দাদু নাম্বার ওয়ানের পার্ট টুতে আমরা দেখতে পাবো দাদু তার নাতি ও তার গার্লফ্রেন্ডকে মেলানোর জন্য একটা খেলা খেলেছে, যে সে সেই মেয়েটির সাথে বিয়ে করার ভান করবে এবং সবাই তাকে যতই টিটকারি মারুক সে ভান করবে। লাস্টে যখন সবাই মেনে নেবে তখন তার নাতির সাথে সে তাকে বিয়ে দেবে। যেমন কথা তেমন কাজ, সেরকমই তার দাদু লেগে পড়ল তার কাজে। সে চিঠি পাঠাতে লাগলো, চিঠি আনা নেওয়া করতে লাগলো, যাতে তার ছেলে এবং বৌমা দেখে যে সে সেই মেয়েটির সাথে সম্পর্কে আছে। কিন্তু সে আসলে চায় তার নাতির সাথে সেই মেয়েটিকে বিয়ে দিতে, কারণ তার নাতি তো এতটাই বোকা যে তার মুখ ফুটে ভালোবাসার কথা মেয়েটিকে বলতেই পারে না। তাই সে তার নাতির হয়ে এই ভালো কাজটা করতে চায়। প্রথম পার্টে আমরা দেখেছি নাতি যখন স্কুলে যাচ্ছিল তার দাদু তাকে বলে খেয়ে নিতে, তারপরে সে এসে খেয়ে নেয়। অন্যদিকে তার ছেলে বৌমা বলে যে দাদুর জন্যই নাতি আজ বিগড়ে গেছে। অন্য অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি তার দাদুর অ্যাক্সিডেন্টের সময় দুটো মেয়ে তাকে বাঁচায়। তখন সেই মেয়েটিকে দেখে তার দাদুর মনে হয় মেয়েটিকে চেনা চেনা লাগছে। পরে সে সব কিছু জানতে পারে। দাদু নাম্বার ওয়ানের পার্ট টু হতে চলেছে খুবই আকর্ষণীয়, কারণ এখানে সবাই ভাবে যে দাদুটির সাথেই ওই মেয়েটির বিয়ে হবে, কারণ সে তেমনটাই দেখাবে। কিন্তু আদতে এমনটা কিছুই ঘটবে না। সে চায় তার নাতির ভালো হোক, তার নাতির জন্য সে সব কিছু করতে পারে, সবার বিরুদ্ধে লড়তেও পারে। এই নাটকটিতে বোঝানো হয়েছে দাদু আর নাতির যে ভালো সম্পর্ক, এবং অন্যদিকে নাতিও তাকে ভুল বুঝবে, কিন্তু পরে আস্তে আস্তেই সে তার দাদুকে চিনতে পারবে এবং সব ঠিক হয়ে যাবে। যখন তার সাথে সে মেয়েটির বিয়ে দিয়ে দেয় তখন তার নাতি তার দাদুর আসল রূপটা চিনতে পারে এবং তাকে ভালোই ভাবে। কিন্তু তার আগে যখন তোর দাদু এরকম করছিল সে অনেকটা মন খারাপ ছিল। পার্ট ওয়ানটা খুবই সুন্দর হয়েছে। এই ছোট্ট নাটকের মধ্য দিয়ে আমাদের যে দাদু আর নাতির ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে এবং সবার এত সুন্দর অভিনয়ে সেটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এর পার্ট টুতে আমরা দেখতে পাবো যে কিভাবে সে আরও সুন্দর করে নাটকটিতে ফুটিয়ে তুলেছে এবং তার নাতির সাথে সেই মেয়েটির বিবাহ দিয়েছে। অন্যদিকে তার পরিবারও তাকে মেনে নিয়েছে, কারণ হয়তো মেয়েটির বাড়ি একটু গরিব ছিল, কিন্তু তাও তার দাদু সব কিছু সামলে তাদের বিয়েটা সম্পন্ন করেছে এবং দেখিয়ে দিয়েছে যে দাদু আর নাতির ভালোবাসা কেমন হয়। পরের পার্টটায় আরও বেশি সুন্দর ফুটে উঠেছে, কারণ কাহিনী যে অন্যরকম মোড় নিয়েছে, অন্যদিকে ঘুরে গেছে, সেটা দর্শকদের খুবই পছন্দ হয়েছে এবং দর্শকেরা খুবই পছন্দ করছে এই নাটকটি। এই ছোট্ট নাটকের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে যে সামাজিক ও পারিবারিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তা খুবই সুন্দর। এর আগের পার্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমাকে।